আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে যারা সিভিল পঞ্চম পর্বে তারা অনেক ভালো আছো, কারণ গতকাল তোমরা যারা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর আমাদের লাইভ ক্লাসটা করেছো তারা বুঝতেই পারছো যে তোমাদের কতগুলো প্রশ্ন কমন এসেছে। তবে সবার জন্য আরেকটা কথা বলে দিই যে গত ক্লাসে আমি যে ম্যাথটা করিয়েছি শুধুমাত্র সেই ম্যাথটাই কিন্তু এসেছে, অর্থাৎ একমাত্র সেই ম্যাথটাই কিন্তু এসেছে। দেখো এই যে ম্যাথ, অর্থাৎ তোমাদের এই যে এখানে লাস্ট প্রশ্নটা দেওয়া আছে না 26 নাম্বার, যে তোমাদের হচ্ছে ক্যান্টিলিভার শীট পাইলের এমবেডমেন্ট দৈর্ঘ্য। এখন দেখো এই দৈর্ঘ্যে তোমাদের যেই মানটা দিয়ে আমি ম্যাথটা করাইছিলাম 29, 30, 19, 30, তারপরে 22, 48, 0, এইটাই কিন্তু তোমাদের এসেছে। তার মানে তুমি বুঝতে পারছো। আর আমাদের মোট সাজেশনের কথা যদি বলি তাহলে সাজেশন থেকে তো সম্পূর্ণ প্রশ্ন এসেছে। এটা কত এসেছে? 100%। এখন বুঝতে পারছো যে ইউনিভার্সিটি সাজেশন থেকে তোমরা 100% প্রশ্ন কমন করেছো। এমনকি শেষ সময়ে চূড়ান্ত প্রস্তুতি হিসাবে এই দেখো, এই যে দেখো আমি যদি একটু জুম করে, এই যে দেখো পর্ব সমাপনী চূড়ান্ত সাজেশনে আমি এখানে মাত্র 12টা প্রশ্ন দিয়েছিলাম, এর ভিতরে 7 থেকে 8টা কিন্তু তোমাদের কমন চলে এসেছে। তুমি একটা জিনিস দেখো যে আমি গত ক্লাসে যারা লাইভে ছিলে তারা অবশ্যই দেখেছো যে দেখো আমি কিন্তু লাইভে এই ইয়েটা করাইছিলাম তোমাদের। এই যে দেখো যে অধ্যায় 3-এ আমি বলে দিয়েছিলাম ভার বহন ক্ষমতা, এবং অধ্যায় 8 থেকে ম্যাথ অবশ্যই আসবে, সেটা কিন্তু এসেছে। এমনকি আমি অধ্যায় 3 থেকে যে ম্যাথটা করিয়েছি সেম নিয়মের ম্যাথ এসেছে, শুধু শুধু ডিজিট চেঞ্জ করে এসেছে। দেখো খেয়াল করো, আমি যদি এই ম্যাথটা একটু দেখাই তোমাদের, এখানে 135 দেখতে পাচ্ছ তোমরা। এই মানটা আমি যে ম্যাথে করেছিলাম সেখানে ছিল 100, এই মানটা ছিল 1.5। তারপরে হচ্ছে সি এর মান হচ্ছে এখানে 0.90, আমি যে ম্যাথটা করাইছিলাম সেখানে 0.80 ছিল। ফ্যাক্টর অফ সেফটি এখানে 2.6, সেখানে ছিল 3। তার মানে শুধুমাত্র ডিজিট গুলো চেঞ্জ আসছে, ম্যাথ সম্পূর্ণ সেম। তার মানে একটা লাইভ ক্লাসে আমি 3টা ম্যাথ করেছি, তার ভিতর 2টা রচনামূলক কমন এসেছে। এবার দেখো আমরা যদি 12 মার্কের প্রশ্নের কথা বলি, এই যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ শেষের 12টা দেওয়া হয়েছিল, এই প্রশ্ন থেকে 7টা কমন এসেছে। তো এরকম কমন আর তুমি কোথায় পাবা বলো? এখন তোমরা কি করবা, এখন তোমাদের পরবর্তী সিভিল ক্যাড পরীক্ষা আছে 13 তারিখে, পরবর্তীতে 18 তারিখে আছে হচ্ছে তোমাদের সার্ভেইং 3 পরীক্ষা। এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। আজকে 6 তারিখ, আজকে পরীক্ষা হয়েছে, আজকে হচ্ছে 6 তারিখ, এখনো 12 দিন সময় আছে সার্ভেইং পড়ার জন্য। তো তুমি এখন কি করতে পারো? সার্ভেইং এ বেশ কিছু স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে, স্যার ওই অধ্যায়টা তো খুব কঠিন, ওই অধ্যায় থেকে অঙ্ক আসে, কি করব স্যার, একটা লাইভ ক্লাস নেন। অবশ্যই আমি লাইভ ক্লাস নেব তোমাদের, আমি চেষ্টা করব যতদূর শেষ করা যায়। কিন্তু আমাদের কিন্তু একটা কোর্স আছে মাত্র 299 টাকা। 299 টাকা কি, এটা কোর্স ফি। তুমি কিন্তু এখান থেকে চাইলে এই সাবজেক্টটা কিনে নিতে পারো, এটা কিন্তু এমন বেশি না। শুধু তাই না, আমাদের এই যে দেখছো না মূল সাজেশন, যে সাজেশন থেকে 100% কমন এসেছে, এই মূল সাজেশন থেকেও কিন্তু আমাদের সাজেশন আছে সিঙ্গেল, যেটা তুমি কিনতে পারবা। আবার সাজেশনের সমাধান হিসাবে সমস্ত বইয়ের সাজেশন, যে প্রশ্নগুলো যতটুকু লিখতে হবে এর উপরে কিন্তু আমাদের একটা বই আছে। বইটার দাম হচ্ছে 500 টাকা, অর্থাৎ বুক হচ্ছে কত টাকা? 500 টাকা। তাহলে তুমি এইটা নিতে পারো। আবার তুমি যদি মনে করো যে না শুধুমাত্র একটা সিঙ্গেল সাবজেক্ট নিবা, সেটাও তুমি নিতে পারো। বিশেষ করে তুমি কিন্তু সিঙ্গেল সাবজেক্টের কিনতে পারো। মনে করো সিভিল ক্যাড, এই সাবজেক্টটা অপেক্ষাকৃত সহজ, তোমার কোর্স এটার লাগবে না, দরকার নাই, ওইটা তুমি কিনো না। তুমি সার্ভেইং কেনো, থিওরি অফ স্ট্রাকচার কেনো, এই কোর্সগুলো কিনলে এগুলোর দাম কিন্তু অনেক কম, 299 টাকা। এমন কোনো টাকা না, 299 টাকা কি কোনো টাকা বলো? তোমার সামনে পরীক্ষা, আর এখানে কিন্তু অধ্যায় মানে অধ্যায় বাই অধ্যায়, পার্ট বাই পার্ট এইভাবে সাজিয়ে এগুলো তৈরি করা হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এছাড়া তুমি যদি মনে করো না আমার ভিডিওর দরকার নাই, পরীক্ষায় কোন রচনামূলক প্রশ্ন দেখবা, বইতে অনেক বড় করে লেখা আছে। এখন পরীক্ষায় কতটুকু লিখতে হবে শুধুমাত্র সেইটুকু জানার জন্য তুমি কিন্তু আমাদের সাজেশন বইটা নিতে পারো। সাজেশন বইতে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একদম সুন্দর করে সাজিয়ে লেখা রয়েছে, এবং পরীক্ষায় তোমার যতটুকু লিখতে হবে, যতটুকু লিখলে ফুল মার্ক পাবা, ঠিক ততটুকুই বলা আছে। আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে। আর পরবর্তীতে ধারাবাহিকভাবে এই লাইভগুলো চলতে থাকবে, এই লাইভগুলোর দিকে তোমরা নজর রাখবা। যখন লাইভ ক্লাস হয় তখন করবা। অনেক সময় আজ বেশ কিছু স্টুডেন্ট কমেন্ট করে, স্যার আমি ডাউনলোড করে রাখছিলাম, পরে আর দেখার সময় পাইনি। দেখো ডাউনলোড করে রাখলে দেখার সময় খুব একটা পাওয়া যায় না। এর জন্য আমি বলবো অবশ্যই লাইভে অংশগ্রহণ করবা, লাইভে কমেন্ট করবা, কি বুঝতে পারছো না কমেন্ট করবা, আমি তোমাদের সেটা সমাধান করে দেবো। পরবর্তী পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা, ধন্যবাদ।